হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সলভ করব। সেটা হচ্ছে কাজ, ক্ষমতা এবং শক্তি অধ্যায়ে ময়মনসিংহ বোর্ড 2025 এ আসা একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সেটা বলছে, দেখো দৃশ্যকল্প একে একটি বস্তু 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। ঠিক আছে, এবার গ নম্বর প্রশ্ন কি বলছে, দৃশ্যকল্প এক অনুসারে বস্তুটি বিচরণকাল নির্ণয় করো। এবং ঘ নম্বর প্রশ্ন কি বলছে ভালো করে দেখো, বলছে যে দৃশ্যকল্প 2 এ কি রয়েছে, দেখো যে দুইটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক যথাক্রমে k1 1 লক্ষ এবং k2 50,000। হ্যাঁ, স্প্রিং দুটিতে বল প্রয়োগ করায় সমান শক্তি সঞ্চারিত হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন ঘ নম্বর প্রশ্ন বলছে দৃশ্যকল্প 2 অনুসারে প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং কত গুণ সংকুচিত হবে। প্রথমত আমরা গ নম্বর অঙ্কটা সলভ করব, তারপরে ঘ নম্বর অঙ্কটা সলভ করব। দেখো প্রথমে আমাদের গ নম্বর বলেছে বিচরণকাল নির্ণয় করার কথা। কি বলেছে? বিচরণকাল নির্ণয় করার কথা। অর্থাৎ ভূমি শূন্য অবস্থায় কতটুকু পরিমাণে আছে, কতটুকু সময় ছিল সেটাই মূলত বিচরণকাল। মনে করো তুমি একটা বস্তুকে, এই বস্তুকে তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো। ওই বস্তুটা 20 সেকেন্ড পর, ওই বস্তুটা 20 না 2 সেকেন্ড পর, মনে করো যে ওই বস্তুটা 2 সেকেন্ড পর ভূপৃষ্ঠে পড়ছে। হ্যাঁ, 2 সেকেন্ড পর কি করছে? ভূপৃষ্ঠে পড়ছে। এটাই মূলত আমাদের কি বিচরণকাল। বুঝা গেছে? এটাই মূলত কি আমাদের বিচরণকাল। কতটুকু সময় সে উপরে ছিল, কতটুকু সময় পর্যন্ত সে উপরে ছিল, এটাই হচ্ছে মূলত কি আমাদের বিচরণকাল। এখন দেখো বিচরণকালে একটা সূত্র আছে, তোমরা কি জানো বিচরণকালে একটা সূত্র আছে? সেটা কি? যে বিচরণকালকে কি দ্বারা প্রকাশ করা হয়। দেখো গ নম্বর সলভ করছি আমরা, কত করছি? গ। দেখো আমরা জানি বিচরণকাল t = 2u/g। এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা কি বিচরণকাল নির্ণয় করতে পারি, যেখানে আমাদের ইউটা কি? ইউটা হচ্ছে আমাদের আদিবেগ। ইউটা কি আমাদের? আদিবেগ। ইউটা কি আমাদের? আদিবেগ। আদিবেগ u = কত? এই যে কত মিটার পার সেকেন্ড বেগে সে উপরে নিক্ষেপ করেছে? 50 মিটার পার সেকেন্ড বেগে সে কি করছে? উপরের দিকে নিক্ষেপ করেছে। 50 মিটার পার সেকেন্ড বেগে সে কি করছে? উপরের দিকে নিক্ষেপ করছে। আর g মানে তোমরা সবাই জানো, g এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার সুন্দর মতো আমরা এই ডাটাগুলো এখানে ইউজ করে দেব। তাহলে এখানে করব আমরা কত? 2 গুণ আদিবেগ কত আমাদের? আদিবেগ হচ্ছে কি 50। আচ্ছা, জি কত? জি হচ্ছে কি 9.8। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা পাবো হচ্ছে কি 10.20। ক্লিয়ার? এটাই ছিল মূলত আমাদের গ নম্বর প্রশ্ন, অর্থাৎ বিচরণকাল নির্ণয়। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা কি করব? ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। তো ঘ নম্বর প্রশ্ন সলভ করার জন্য আমাদের প্রথমত গ নম্বর প্রশ্নটা আমি মুছে দিই। দেখো গ নম্বর প্রশ্ন একদম সহজ একটা প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন যে কেউ সলভ করতে পারবে, কিন্তু আমাদের ঘ নম্বর প্রশ্নটা কিন্তু আসল টুইস্ট। ঘ নম্বর প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো ঘ নম্বর প্রশ্ন বলছে দৃশ্যকল্প 2 অনুসারে প্রথম স্প্রিং এর তুলনায় আজ থেকে দ্বিতীয় স্প্রিং কতটুকু সংকুচিত হবে। এখন আমাদের উদ্দীপকে কি দেওয়া রয়েছে? দেখো তো ঘ নম্বর প্রশ্ন সলভ করছি যে দৃশ্যকল্প 2 তে কি দেওয়া রয়েছে। দৃশ্য 2 হতে, দেখো দৃশ্যকল্প 2 হতে এই যে কে, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। দেখো স্প্রিং ধ্রুবক k1 = কত দেওয়া রয়েছে? k1 = কি দেওয়া রয়েছে? স্প্রিং ধ্রুবক k1 = 1 লক্ষ দেওয়া রয়েছে। 1 লক্ষ দেওয়া রয়েছে। আচ্ছা, আর k2 = কি দেওয়া রয়েছে ভালো করে দেখো তো, সেটা হচ্ছে 50,000। বুঝতে পেরেছো? এখন আমরা জানি এখানে কি বলেছে আমাদের, দেখো তো বলছে দুইটি স্প্রিং, যে দুইটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক যথাক্রমে k1 = এত, k2 = এত। স্প্রিং দুইটিতে বল প্রয়োগ করায় সমান শক্তি সঞ্চারিত হয়েছে। ঠিক আছে, আমরা জানি স্প্রিং এর সঞ্চারিত শক্তির সূত্র কি? স্প্রিং এর সঞ্চারিত শক্তির সূত্র W = ½ kx²। W = ½ kx²। যেখানে তাহলে আমরা প্রথম স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চারিত শক্তিটা করি, যে প্রথম স্প্রিং এর ক্ষেত্রে, তারপরে দুইটা নিয়ে আমরা কম্পেয়ার করব। যে প্রথম স্প্রিং, ভালো করে দেখো তো, প্রথম স্প্রিং এর সঞ্চারিত শক্তি, সেটা কি বলতে পারি আমরা, যে W = প্রথম স্প্রিং যেহেতু W1 = আমরা ½ k1 x1 টা স্কয়ার করতে পারি। এটা আসলে সঞ্চারিত শক্তি, স্প্রিং এর সঞ্চারিত শক্তি সূত্র। আচ্ছা, এবার এটা গেল প্রথম স্প্রিং এর ক্ষেত্রে। তাহলে আমরা দ্বিতীয় স্প্রিং এর ক্ষেত্রে কি করতে পারি? দ্বিতীয় স্প্রিং এর সঞ্চারিত শক্তি W2 = ½ k2 x2 টা স্কয়ার। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সঞ্চারিত শক্তি দেখো এটা হচ্ছে কি, কে না, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এই যে x, এটা হচ্ছে তোমার যে কতটুকু পরিমাণ স্প্রিংটা সংকুচিত হচ্ছে, সংকোচন প্রসারণ। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা এই যে W1 এবং W2 কি করব? এটাকে কম্পেয়ার করব, এটার মান নিয়ে কাজ করব আমরা। বুঝতে পেরেছো? তাহলে প্রথমত আমি এটা একটু মুছে দিই, আমার বোর্ডে যেহেতু জায়গা কম। ঠিক আছে,
তাহলে তোমরা এইভাবে লিখবা, লেখার পর এখন দেখো প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, যেহেতু আমাদের বলছে যে দুইটাতে বল প্রয়োগ করা হয়েছে, সমান শক্তি সঞ্চারিত হয়েছে, তাহলে এখন আমরা কি করব, প্রশ্ন মতে W1 কি W2, বুঝতে পেরেছো? তাহলে W1 মানে কি ছিল আমাদের হাফ K1 x1 তার স্কয়ার W2 কি ছিল হাফ K2 x2 তার স্কয়ার, বুঝতে পেরেছো? ক্লিয়ার? কোনো সমস্যা আছে এইটুকু না? আচ্ছা, এখন এই হাফ কাটা, এই হাফ কি হলো, কাটা হলো। এখন দেখো বা K1 x1 তার স্কয়ার K2 x2 তার স্কয়ার, বুঝতে পারছো? আমি এই K2 x2 টাকে এই দিকে আনবো আর K1 x1 টাকে ওই দিকে আনবো, যাতে আমার x গুলো এক সারিতে হয়ে যায় এবং k গুলো আরেক সারিতে হয়ে যায়, ঠিক আছে? একই প্যাটার্নে যাতে আমি আনতে পারি। বা ভালো করে দেখো, এখানে আমি কি করতে পারি, K2 x2 তার স্কয়ার K1 x1 তার স্কয়ার। এখন দেখো কি করি, বা এখান থেকে কি করা যায়, x2 তার স্কয়ার ডিভাইডেড বাই কি হবে, x1 তার স্কয়ার, বুঝতে পেরেছো? এই যে x গুলোকে একদিকে নিয়ে চলে আনলাম, এবার এখানে কি করা যায়, K1 বাই কি করা যায়, K2, বুঝতে পেরেছো? এখানে কি করা যায়, K1 বাই K2। এখন দেখো আমরা এখান থেকে কি স্কয়ার তুলে দেব, আরে আমরা জানি যে স্কয়ার তুলে দিলে আমরা কি হবে, ওই সাইডে যে রুট হয়ে যাবে, তাহলে এখান থেকে তুমি যদি স্কয়ার তুলে দাও, অর্থাৎ এই যে x2 বাই কত x1 রুট ওভার, এই রুটটা কেন দিলাম তোমরা বুঝলে, x স্কয়ারটাকে তুলে দিছি, স্কয়ারটাকে তুলে দিলে ওই সাইডে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাহলে K1 ডিভাইডেড বাই কি K2। ক্লিয়ার? এইটুকু না পর্যন্ত বুঝছো? আচ্ছা, এখন x2 ডিভাইডেড বাই কি x1 আমাদের K1 এর মান কত, 1 লক্ষ। আচ্ছা, ডিভাইডেড বাই আমাদের K2 এর মান কত, 50,000 রুট ওভার, তাহলে এইটাকে তুমি যদি রুট করো, তাহলে x2 ডিভাইডেড বাই x1 তুমি এখানে কত পাবা, এটাকে যদি আমরা রুট করি, ভালো করে দেখো তো, এইটাকে যদি আমরা রুট করি, তাহলে এইটাকে যদি আমরা রুট করি, রুট ওভার 50,000, এখানে করলে আসবে কত, আমাদের √2, এখানে করলে কত আসে, √2। ভালো করে দেখো, এখানে করলে কত আসে, আমাদের √2। ক্লিয়ার? √2, অতএব x2 √2 গুণ x1, অতএব কি, √2 গুণ x1। এখন ভালো করে দেখো, আমাদের প্রশ্নে কিন্তু বলেছিল, যে প্রশ্নে কি বলেছিল, অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেছে। আমাদের প্রশ্নে বলছিল দৃশ্যপর্ব 2 অনুসারে প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং কত গুণ সংকোচন হবে, অর্থাৎ এই দেখো প্রথম স্প্রিং, এই যে প্রথম স্প্রিং এর তুলনায়, এই যে প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং √2 গুণ, এই যে √2 গুণ কি হবে, সংকুচিত হবে। এটা বোঝাতে পারলাম কি হয়েছে? ভালো করে দেখো, এই একদম সিম্পল একটা জিনিস, কোনো বুঝতে কি তোমাদের কি কোনো অসুবিধা হয়েছে? এরকম একটা সিম্পল জিনিস। আমাদের এখানে সবথেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা কি মনে রাখতে হবে, যে স্প্রিং এর সঞ্চালিত শক্তির যে সূত্রটা আছে আমাদের স্প্রিং এর ক্ষেত্রে, সেটা কি হাফ K1 x1 তার হোল স্কয়ার এই যে এই সূত্রটা, এই যে স্প্রিং এর সঞ্চালিত শক্তির সূত্র, স্প্রিং এর সঞ্চালিত শক্তির সূত্র কি, এই যে হাফ K1 x1 তার স্কয়ার, বুঝতে পেরেছো? এইটা আমাদের মুখস্থ থাকা লাগবে। ক্লিয়ার? তাহলে আজকে কিন্তু আমরা এই যে অঙ্কটা ট্রিপল স্টার, এই অঙ্কটা কি আমাদের ট্রিপল স্টার, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে একদম প্রত্যেকটা অধ্যায়ে, পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ে ধাপে ধাপে সুন্দর করে, ঠিক আছে, এরকম সিকিউ আকারে সবগুলো অধ্যায় প্লেলিস্ট আকারে সাজাই দেব। এর জন্য তোমাকে কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে, আমার পাশে থাকতে হবে, যাতে করে আমি শক্তি পাই। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ক্লাসে।